আজ আমরা ফজরের সুন্নত নামাজের পর এই আজিমুশান সূরাটির এমন বরকতময় ওজিফা জানব, যে ওজিফার জন্য সকলেই পাগল, যা এতটাই শক্তিশালী ও বরকতময় যে এটি পাঠ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরে নূর বর্ষণ করেন, কুদরতের ভান্ডার বৃষ্টির মতো বর্ষিত হয় এবং পাঠকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। যে ব্যক্তি নিজের গুনাহের ক্ষমা চায়, দুনিয়া ও আখিরাতে সুন্দর করতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, ফেরেশতাদের মনোযোগ ও সম্মান পেতে চায়, অথবা কোনো বিপদ, অভাব অনটন বা দারিদ্র থেকে মুক্তি চায়, সে ফজরের 2 রাকাত সুন্নতের পর এই সূরাটি পাঠ করুক। ইনশাআল্লাহ তার সকল ইচ্ছা পূরণ হবে, মুশকিল আসান হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাজত পূরণ করবেন। জেনে রাখুন, এই সূরাটি ফজরের 2 রাকাত সুন্নতের পর পড়তে হবে যখন আসমানের দরজা খুলে যায় এবং প্রতিটি দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের হেফাজত করে সে জান্নাতে প্রবেশ করে। এটি দোয়া কবুল হওয়ার সময় যখন মনের আকুতি রবের কাছে পৌঁছায়। যে বান্দা ফজরের 2 রাকাত সুন্নতের পর এই সূরাটি পড়ে, আরশের ফেরেশতারা তাকে সালাম দেয় এবং তার জন্য দোয়া করতে থাকে। এই সূরাটি জমিনে আলো ছড়ায় এবং আল্লাহর আরশে নূর নিয়ে যায়। ফেরেশতারা এটি বারবার পড়ে। যখন কোনো বান্দা ইখলাস, ভালোবাসা ও আদবের সাথে এটি পড়ে, তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, তোমার এই বান্দা তোমার বিশেষ কালাম বিশেষ সময়ে পড়ছে, তার উপর রহমত বর্ষণ করো। এটি সংক্ষিপ্ত সূরা, কিন্তু এর প্রভাব সীমাহীন। শুধু সত্য মন ও বিশ্বাসের সাথে পড়ুন, আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই সূরাটি হলো সূরা ফাতিহা, যার আরো অনেক নাম আছে, যেমন উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব, সূরাতুল হাম, সাবউল মাসানি, উম্মুল কিতাব, আল ওয়াফিয়া, কাফিয়া, সূরা শিফা, সূরাতুস সালাত, সূরাতুদ দোয়া, কানজুন, ওয়াকিয়া, রুকাইয়া, শুকর, সালাতুল মুনাজাত, সূরাতুল মুনাজাত, সূরাতুন নূর, সূরাতুস সাওয়াল, তালিমুল কোরআন, তালিমুল মাসালা ইত্যাদি। হযরত আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আমি নামাজ পড়ছিলাম, এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। আমি নামাজ শেষে যখন গেলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আল্লাহ তাআলা কি ইরশাদ করেননি, ইস্তাজাবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাথে সাথে সাড়া দাও। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, শুনো, আমি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের সবচেয়ে আজিমুশান সূরাটি শিক্ষা দেব। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। যখন আমরা বাহিরে বের হয়ে যাচ্ছিলাম, তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কোরআনের সবচেয়ে আজিমুশান সূরা শিখাবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়লেন আর বললেন, এটা হলো সাবএ মাসানি এবং কোরআনে আজিম, যা আমাকে দেয়া হয়েছে। এ হাদিস থেকে বোঝা যায়, নামাজে থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলে সাথে সাথে হাজির হয়ে যেতে হবে এবং এতে নামাজ ভঙ্গ হবে না। আর সূরা ফাতিহা হলো কোরআনের সবচেয়ে আজিমুশান সূরা। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বয়ান করেন, আমরা সফরে ছিলাম, সফরে এক জায়গায় অবস্থান করলাম। এমন সময় একটি মেয়ে এসে বলল, কবিলার সর্দারকে সাপে দংশন করেছে, আমাদের কোনো লোক সেখানে নাই, আপনাদের মধ্যে কেহ কি ঝাড়ফুঁক করেন? তখন আমাদের থেকে একজন সেই মেয়েটির সাথে গেল, যে এর আগে কখনো এসব ঝাড়ফুঁক করেছে বলে আমরা তোহমত দিই না। তিনি সেই সর্দারকে ঝাড়ফুঁক করলেন, ফলে সে সর্দার সুস্থ হয়ে গেল। সেই সর্দার তাকে 30টি ছাগল হাদিয়া দিল এবং আমাদেরকে দুধ পান করালো। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আগে ঝাড়ফুঁক করেছ? সে বলল, না, আমি শুধু উম্মুল কিতাব সূরা ফাতিহা পড়েছি আর ফুঁক দিয়েছি। তখন আমরা বললাম, আমরা এসব হাদিয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাসআলা জিজ্ঞেস করব। যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জানালাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি জানে এটা যে ঝাড়ফুঁক? তোমরা ছাগলগুলি বন্টন করে নাও আর আমার অংশটা বের করে দিও, অর্থাৎ আমাকেও এক অংশ দিও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
আল্লাহ তাআলা ফরমান, আমার এবং আমার বান্দার মাঝে সূরা ফাতিহা অর্ধেক অর্ধেক ভাগ করে দেয়া হয়েছে। আমার বান্দার জন্য সেটা রয়েছে যেটার সে প্রার্থনা করে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আমার ছায়া বয়ান করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার তাজিম করলো। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন এটা আমার ও আমার বান্দার মধ্যকার বিষয়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তখন বলেন এটা আমার ও আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য সেই জিনিস রয়েছে যেটার সে প্রার্থনা করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, যে সময় হযরত জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন, এমন সময় উপরের দিকে একটি আওয়াজ হলো। হযরত জিবরাইল বললেন এটা আসমানের একটি দরজা খোলার আওয়াজ, যা আজই সর্বপ্রথম খোলা হয়েছে। আজকের পূর্বে এই দরজা কখনো খোলা হয়নি। এমন সময় একজন ফেরেশতা নাজিল হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ফেরেশতা যে জমিনে আজ নেমেছে, এর আগে কখনো জমিনে নামেনি। সে ফেরেশতা এসে সালাম আরজ করলো এবং বলল, আপনাকে দুইটি নূরের সুসংবাদ, যা আপনার পূর্বে কাউকে দেয়া হয়নি। একটি হলো ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা, আরটা হলো সূরা বাকারার শেষ আয়াত। এর থেকে যে হরফি আপনি পড়ুন তা আপনাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা মূলত এই দুইটি সূরা এবং সাথে সাথে সূরা ইখলাস দিয়েই এই ওজিফাটি আপনাদেরকে বয়ান করব। এই সূরাটি এমন এক পাওয়ারফুল সূরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এই সূরা নাজিলের সময় ইবলিস খুব কান্না করেছে যখন মদিনায় নাজিল হয়। উলামায়ে কেরাম ফরমান, সকল আসমানি কিতাবের সার অংশ হলো কোরআন, আর সকল কোরআনের সার অংশ হলো সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সার অংশ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সবকিছুই আল্লাহর কাছে চাইবো, টাকা পয়সা, ধন দৌলত, পুত্র কন্যা, স্ত্রী, ঘর বাড়ি, গাড়ি, সবকিছুই চাইবো। কিন্তু এখানে আল্লাহ একটা জিনিস চাইতে আমাদের জন্য ফরজ করে দিলেন, তা হলো হেদায়েত, যা না হলে আমরা বরবাদ হয়ে যাব। তাই আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম হলো সোজা রাস্তাকে বলে, যাতে বেশি বাঁকা না থাকে। এবার আমরা আমলের দিকে আসি। সর্বপ্রথম ওযু করে ফজরের ওয়াক্ত হলে 2 রাকাত সুন্নত আদায় করুন। সুন্নত আদায়ের পর নিজের হাজত ও উদ্দেশ্য মনে রাখুন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। একবার আমার সাথেও দরুদে ইব্রাহিমী পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদের পর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এরপর 3 বার সূরা ইখলাস পড়বেন, তারপর দুহাত তুলে মুনাজাত করবেন। আর মুনাজাতে প্রথমে সূরা ফাতিহা একবার পড়বেন, অর্থের দিকে খেয়াল করে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। এরপর আপনার সকল হাজত, সকল অভাব, সকল দোয়া নিজ ভাষায় ফরিয়াদ করবেন এবং মুনাজাত শেষ করার আগে আরো একবার দুরূদ শরীফ পড়ে মুনাজাত শেষ করবেন। এরপর ফজরের 2 রাকাত ফরজ আদায় করুন। নামাজ শেষ করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আবার মিনতি করে এই সূরার উসিলায় দোয়া করুন। নিজের পেরেশানি, অভাব-অনটন, গুনাহের উপর অনুতপ্ত হয়ে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ এই সূরার বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার অবস্থা বদলে দিবেন। ঘরে সম্পদের বৃষ্টি হবে, জমিন থেকে আসমান পর্যন্ত নূর বর্ষিত হবে, রিজিক প্রচুর বৃদ্ধি পাবে, দারিদ্র ও রোগব্যাধি দূর হবে, কারণ আল্লাহ এই সূরার মধ্যে বিশেষ শেফা রেখেছেন। আল্লাহ আমাদের নেক কথা শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের বলা এবং আপনাদের শোনা নিজের দরবারে কবুল ও মঞ্জুর করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার 99টি নামের মধ্যে একটি নাম কমেন্টে অবশ্যই লিখুন। আল্লাহ আমাদের সবার সহায় হন। আমিন। জাযাকাল্লাহ।